খতিব সাহেব বয়ান করতেছেন, আর ওদিক দিয়ে নতুন নতুন মুসাল্লি নামাজ শুরু করছে। এটাতে কি ধরনের কাজ? ওনাদের খতিবের সাথে মোকাবেলা করতে আসে, খতিবের সাথে তারা মোকাবেলা করতে আসছে। খতিব বয়ানের পরে আমাদের সময় দেবে না, মাঝখানে শুরু করার কি হবে? তা আমরা হাদিসে পড়ছি, হাদিসে পড়লে আমল করা যাবে, কোরআনে পড়লে আমল করা যাবে। চিন্তা করেন, কোরআনে পড়ছেন আপনি অনুবাদ, ওখানে অনুবাদ করছেন, পড়ে আমল শুরু করে দেবেন। কোরআন হাদিস 23 বছরে আসছে, 23 বছরে অল্প অল্প করে, যখন যেটার প্রয়োজন হয়েছে তখন সেটা আসছে। এইভাবে 23 বছরে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। এক একটা হুকুম কয়েকবার, একবারে কমপ্লিট হয় নাই। একবারে যদি কমপ্লিট করা হইত তাহলে মানুষ ইসলামকে কঠিন মনে করত, আগেই ভয় পেয়ে দিচ্ছে এরকম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় হিকমত আলা উনি পর্যায় করে হুকুম দান করেছেন। যেমন রোজা যখন আসছে আল্লাহ খবর তো বলা হয় না এই সবাই রোজা রাখে, বলা হয় কারণ রোজা শুনলেই তো অনেকে ভয় পায়, সেই চোখের সাথে আগে খেতে হবে, আবার বেলা ডোবার পরে ইফতার করতে হবে, মাঝখানে কোনো খানা পানি চলবে না, ভয় পেয়ে। তো আল্লাহ তাআলা কি হিকমত করলেন? প্রথম যখন রোজা নাযিল করলেন, হিকমত এই ছিল, তোমরা যারা সাহস করো রাখো, রোজা রাখো, সবের সাথে আগে খাইবা, কাজ করবা, সাথে খাইবাও না, কামও করবা, এবং গুনাহ বর্জন করবা। গুনাহ বর্জনের বাস্তব প্রশিক্ষণ হল রোজা। তো যারা ভালো রাখো, আর যাদের সাহস কম, হিম্মত কম, যে এতক্ষণ না খেয়ে পারবো না, ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা এক এক রোজার বদলে অন্য একটা গরিব মানুষকে 2 বেলা খাবার দাও, বা খাবারের টাকা দাও, এটাই তোমাদের রোজা হয়ে গেছে। দেখেন হিকমতটা দেখেন আল্লাহ। এই আদেশ আসার পরে অনেকেই রোজা রাখলো, যাদের সাহস কম তারা রাখলো না, তারা গরিবকে 2 বেলা খাওয়াই দেবে। এইভাবে রমজান পার হয়ে গেল। এর দ্বারা কি হল? যারা রাখে নাই
শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রাখে নাই, না রাখার সুযোগ ছিল, আল্লাহ অনুমতি দিয়েছিলেন। তাদের এতটুকু শিক্ষা লাভ হল যে রাখা যায়, রোজা রাখা যায়। আমার অমুক আত্মীয় রাখছে, অমুক বন্ধু রাখছে, অমুক ভাই রাখছে, আমার মা রাখছে, আমার বোন রাখছে, আমি ভয়টা রাখি নাই, পারবো না মনে করে। এত লোক পারল, সবে সাথে থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারল, এতটুকু বুঝ হয়ে গেল যেটা রাখা সম্ভব। আল্লাহর হিকমত দেখে এই দুষ্টামান হয়ে গেল। তো সামনের বছরের আগে আর এক আয়াত নাযিল হয়ে গেল। কি আয়াত? فمن شهد منكم الشهر فليصم। এখন থেকে তোমরা সমান সমান যারা আছো, শক্তি আছে, তোমরা যেই রমজান পাইবা সে অবশ্যই রোজা রাখবা। ওই যে আগে সুযোগ দেওয়া হয়েছিল, শক্তি থাকা সত্ত্বেও গরিবকে খাওয়াইবে, এটা রহিত হয়ে গেল। ওটা থাকলো তার জন্য প্রতি সময় বিরুদ্ধ যে তার শক্তি নেই, তার জন্য ওই হুকুম এখনো বহাল আছে। বুড়া বুড়ি অসুস্থ তারা প্রতিদিন রোজার বদলে 2 বেলা খাওয়াই দিই। 2 বেলা খাওয়ার পরিমাণ কি? একটা সস্তায় পেতে, একটা সস্তায় পেতে। তো আমি এত দেখাচ্ছিলাম, হঠাৎ করে ইসলাম কমপ্লিট হয়ে যায় রে, আস্তে 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 এইটা জামা বলি। তো অনেক দিন পর্যন্ত 2 অক্ষ ছিল, 2 অক্ষ। মেয়েরাজের রাত্রে আল্লাহ এই উম্মতকে 3টা হাদিয়া দিলেন। এই উম্মত আমাদের একটা হাদিয়া দিলেন, কেউ যদি শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যায়, শিরক মুক্ত, শিরক ওয়ালা ঈমানের আল্লাহর কাছে কোনো দাম নেই। ঈমানের সাথে শিরক মিশানো আছে, এই ঈমানের 1 পয়সা দাম আল্লাহর কাছে নেই। শিরক কি জিনিস? ওই যে একটা বিশাল উদাহরণ হল, যারা মাজারে প্রার্থনা করে, মাজারে শ্রদ্ধা করে, মাজারে তওয়াফ করে, এই মাজার কেন্দ্রিক যা হয়েছে বলতে গেলে একচেটিয়া শিরক। প্রত্যেকটা ঈমানকে ধ্বংস করে দেয়। শরীয়তে মাজার যাওয়ার একটা সুরত আছে মাত্র, আপনি যান যে কিন্তু কোরআন তেলাওয়াত করে মাজারওয়ালাকে বক্সে দেন, আপনি দিতে যান, মাজারওয়ালাকে কিন্তু সব পৌঁছাইতে যান, ঠিক আছে, কিছু আনবেন, এই নিয়েতে গেলে আপনার ঈমান ওখানে রেখে আসবেন। এই জন্য কোন আলেম আপনাকে বলবে না যে হাজির যান, অমুক ছেড়ে যান, বলবে না। কেন? ওইখানে যে জাহেল খাদেম গুলো আছে, এরা শ্রদ্ধা করায়, যে যায় সব বাজারে শ্রদ্ধা করায়, প্রার্থনা করায়, যা চাইবা বাবার কাছে চাই না। আরে কোন নবী রাসূলের দেওয়ার ক্ষমতা নেই, আমরা বাবা তাও মারা গেছে, উনি করতে গেছিলেন।
যে আল্লাহর সাথে শরীক করা হয়। প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে করা হয়। কোন বাবার মানদারি করলেন, বাবাকে আল্লাহর সাথে শরীক করলেন, আপনার ঈমান ধ্বংস হয়ে গেল। নতুন করে ঈমান না আনলে আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো মূল্য হবে না। ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। 100 বার হজ করেন, ঈমানের মধ্যে শিরক বিধান, ওই কোন হজে একটা সওয়াব হবে। সওয়াব পাওয়ার জন্য প্রথম শর্ত হল শিরক মুক্ত ঈমান থাকতে হবে। তাহলে আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, রাস্তা বানান, টিউবওয়েল গেড়ে দেন, সরকার জারিয়া করেন, তাহলে সব বাড়তে থাকে। কিন্তু এই ফাউন্ডেশন যদি না থাকে, ইমানের ফাউন্ডেশন, খ্রিস্টানরা ভালো কাজ করতেছে না? হ্যাঁ, বাড়ি বাড়ি টয়লেট বানাই দিচ্ছে, টিউবওয়েল গেড়ে দিচ্ছে, হাসপাতাল বানাই দিচ্ছে। এরা কি এর বিনিময়ে আল্লাহর কাছে কোন সওয়াব পাবে? মুসলমান ছাড়া কারো কি ঈমান আছে? মুসলমান ছাড়া কোন ধর্মওয়ালার কাছে কি ঈমান আছে? কোরআন নাযিল হওয়ার পরে সমস্ত ধর্ম কি আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করেন নাই? কোন সময় ইহুদিদের ধর্ম ঠিক ছিল, কোন সময় খ্রিস্টানদের ধর্ম ঠিক ছিল, এখন আর কোনটাই চলবে। এখন মুক্তি পাইতে হলে, নাজাত পাইতে হলে একমাত্র রাস্তা ইসলাম, কোরআন, প্রিয় নবীর হাদিস। আমি যে কথা শুরু করছিলাম, প্রত্যেকটা হুকুম আজম কিন্তু পর্যায়ে ক্রমে আছে। এ নামাজ 2 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত হয়ে গেল। ওই যে মেরাজের 3 হাতিয়া, শিরক মুক্তি মানালেন, আল্লাহ ওয়াদা করলেন আমি আপনার সেই উম্মতকে অবশ্যই জান্নাত দান করব। 2 নম্বর হাতিয়া ছিল এই নামাজ। 50 ওয়াক্ত ছিল। মুসা আলাইহিস সালামের অনুরোধে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করে কমায় আনছেন। মুসা আলাইহিস সালামের অনুরোধ, উনি উম্মতকে নিয়ে অনেক পরেশান ছিলেন। ওনার পরেশানের কিস্সা আমাদের কোরআন শরীফে পড়তে পারা, এর অন্তত 12 আনা মুসা আলাইহিস সালামের পরেশানের কিস্সা। উনি উম্মতকে দাঁড়িয়ে দিতে গেলে দাঁড়িয়ে গেছে, বসতে করলে দাঁড়াইছে, সব উল্টা। এই উম্মতকে উনি পরেশান ছিলেন, এই জন্য উনি কমায় দিয়ে আল্লাহ কমায় দিলেন। কিন্তু আল্লাহ এতটুকু বললেন, দেখো আমার কথা তো পরিবর্তন হয় না, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথা পরিবর্তন হয় না। তাহলে আপনার দরখাস্তের প্রেক্ষিতে 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু আপনার উম্মতকে আমি এই 5 ওয়াক্তের বিনিময় 50 ওয়াক্ত সওয়াব দান করছি। এই উম্মতের জন্য প্রত্যেকটা আমল কমপক্ষে 10 গুণ বাড়ানো হয়, কমপক্ষে, কম নেই। আর বেশি কত, ওটা 700 বাড়াইছে, ওটা 7 লক্ষ বাড়ায়, ওটা 70,000 বাড়ায়। আর যদি সলামে ইখলাস থাকে যে একমাত্র আল্লাহর জন্য করতেছে, তখন তো কত যে বাড়ানো হয়। যেহেতু আমাদের ক্যালকুলেশনে আসবে না, আমাদের কোনো মেশিনে আসবে না, এই জন্য আল্লাহ এক কথায় বলে দেবে বেগাইরি হিসাব, আমি এত গুণ দিব, তোমাদের হিসাবে না আসবে, এত গুণ। এই নামাজটা কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণ হয়েছে।
আস্তে আস্তে এই নামাজে একসময় কথা বলা যাবে, নামাজে কথা বলা যাবে। একবার এরকম হল 4 রাকাত নামাজ, নবী আলাইহিস সালাম 2 রাকাত পড়ে সালাম করেন, সালাম করে সামনে বেড়ে এখানে বসে। ওই নামাজে আবু বকর ওমর সবাই আছে, কিন্তু ওনারা ভয়কে কিন্তু বলতে পারেন যে যত নিকটবর্তী হয় বড়দের তার তত ভয় বেশি, আর যে যত দূরবর্তী তার তত ভয় কম। এখন যদি আমার শায়েখ জিন্দা থাকবে, আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক নওয়ারুল্লাহ মারহাবাহ, তিনি মাওলানা আশরাফ আলী থানভীর সর্বশেষ খলিফা, তিনি মুফতি ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, তিনি যদি জিন্দা থাকতেন আর তিনি আসতেন এখানে, আমরা যারা ওনাকে চিনি আমরা ভয়তে কাঁপতাম, আল্লাহ কোনটা ভুল হয়ে যায় আর শায়েখ রাগ হয়ে যায়। কিন্তু আপনারা ভয় পেতেন, আপনারা অনেকে ভয় পেতেন, এটা পুরানো কথা কি বলে দেখি, আপনারা চুপচাপ হয়ে কোনো ভয় পেয়ে নেই, পুরানো রাখতে আমি ধরিবা আচ্ছা দেখা যায় কি আপনারা জানেন না, ভয় হয়ে যে যত জানেন চিনে তারা তো পায়। এই জন্য আবু বকর তারা বলতে পারতো, বলতে পারতো। মজলিসে একটা লোক ছিল, তার আসল নাম তো নারীরা হাদিসের যে নাম আছে দুল ইয়াদাইন, 2 হাতওয়ালা, তার যে নামটা প্রসিদ্ধ হয়ে গেছিল কি নাম? 2 হাতওয়ালা। আমরা কয় হাতওয়ালা? আমাদের তাই নাম হল ব্যাপারটাই। দাঁড়াইলে ওনার হাঁটু পর্যন্ত দেখবে, সোজা হয়ে দাঁড়াইলে ওনার হাত পর্যন্ত, এখানে মধ্যে একদমও পাওয়া যাবে দাঁড়াইলে তার হাঁটু পর্যন্ত দাঁড় কেউ আছে একদমও পাওয়া যাবে, সারা দুনিয়াতে দেখেন পাওয়া যাবে। এই সাহাবী কিন্তু এরকম ছিল, হাত অনেক লম্বা, এই জন্য তার নাম কি হয়েছে? উনি সাহস দেয় কইলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে শর্ট করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেলেন? এই বলতো নবী আলাইহিস সালাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, তুমি যে তুমি কইলা এটা একদম হয়নি, আল্লাহও শর্ট করে নাই, জোহরের নামাজ তাই যেটা ছিল 2 রাকাত করে নাই, কারণ আমার ধারণা আমি ভুলি না। এটা সোজা করে ওরা লেখিন হয়েছে, শর্ট যখন হয় নাই তাহলে হুজুরে বলছে, হুজুরে তখন যদি জোর হচ্ছে হুজুর তাহলে আপনি ভুলে গেছেন, তখন বলছে আল্লাহর তখন তো শর্ট হয় নাই, কম হয় নাই, আপনি বলছেন। উনি জোর দেওয়াতে নবী আলাইহিস সালাম আবু বকর ওমরকে ডাকলেন, কি বললেন? আমাদের 2 রাকাত হয়েছে, এত কথা হয়েছে, এত কথা হয়েছে, এই সব কথার পরে নবী আলাইহিস সালাম আবার আসলেন, এসে হাত 2 রাকাত পড়ে পড়ে এখন যদি ইমাম সাহেব এরকম 2 রাকাত পড়ায় আর এত কথা হয়, আর 2 রাকাত পড়ে করলে হবে? বলেন তো।
যারা তো হাদিস হবে না কেন? কিছু লোক বলতে বোখারি শরীফের হাদিস মানবেন না কেন? আমি যেটা বলছি বোখারি শরীফের হাদিস মানবেন না কেন? বোঝা গেল বোখারি থাকলেই মানা যাবে না। আরো কথা, কোরআন শরীফে থাকলেও মানা যাবে না। কথা থেকে কথা কি এই যে পর্যায় কলমে কাজ হয়েছে আমাদের মানতে পারলেন যে কোনটা সর্বশেষ আগে গুলো কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে। কিন্তু ওই রোহিতটা কোরআনও আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে। ডাক্তার যেরকম প্রথম অবস্থায় একটা ওষুধ দেয়, দ্বিতীয় অবস্থায় পাল্টায় দেয় একটা, আর পরে আর একটা দেয়। আগের লোকে ভুল ওষুধ দিল, ভুল জিনিসটা ছিল, তখন ওটা দরকার ছিল, ঠিক না? কিন্তু এখন তৃতীয় বা ভিন্ন প্রেসক্রিপশন করছে, তো রোগীকে 3 নম্বরটা খেতে হবে। ও যদি বেকুব হয় আর মনে করে না আমি পয়সাটা খাবো, ওটা আমি পয়সা দিয়ে করেছি, ওই প্রেসক্রিপশনটা পয়সা দিয়ে করাই দিয়ে আমি ওটা খাবো, তাহলে সুস্থ হবে না আরো অসুস্থ হবে? ওটা খাওয়ার পরিস্থিতি নেই, যায় ওটা খাওয়ার আর টাইম নেই, চলে যাবে। ঠিক এখানে আল্লাহ অবস্থা রেখেছেন, পরিবর্তন করছেন। এখন কিন্তু কথা বলার অনুমতি নেই। এই এক নাজল করে সব কথাবার্তা নিষিদ্ধ হয়ে যাবে। এটা হাত তোলা হয়, এটা মক্কাতে কিন্তু বারবার তোলার অনুমতি ছিল, বারবার অনুমতি ছিল। কারণ তারা 360 খোদা ছাড়িয়ে আসছে, 360 খোদা বাদ দিয়ে 1 খোদা বিশ্বাস চলছে, ওইগুলো মনে পড়ে না? মনে পড়ে তবে শিখেছে, মনে পড়লে হাত তুলবে, হাত তুলে পিছনে ফেলে যে এক আল্লাহ, এটা ধরে দেয়। কিন্তু এটাতে এক পর্যায়ে তাওহীদ সামনে আল্লাহ থেকে হয়, আর কোনো খোদা নেই, ওরা দিলে বসে গেছে, এই হুকুম কি হয়ে গেছে। এই জন্য বারবার হাত তোলার হাতির যে সাহাবী থেকে, উনি হল ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওই হাদিসটা বলা হবে। আবার মদিনা যাওয়ার পরে যে নবীকে নিষেধ করলেন, সেই হাদিসটাও কাছ থেকে এই আব্দুল্লাহ ইবনে ওমর, উনি মক্কায় বয়ান করছে হাত তুলতে হবে, মদিনায় বয়ান করছে এটা আল্লাহ নবী নিষেধ করে দিচ্ছে, আর তোলা হবে। উনার পিছনে বৎসরকে বৎসর বৎসরকে বৎসর যারা নামাজ পড়ছে, ওনার সাগরের ওনার থেকে হাদিস করতো, তারা বয়ান করছে, আমরা বহু বৎসর আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়েছি, কিন্তু উনি শুরুতে একবার ছাড়া আর হাত তোলেন নাই। এখন আপনি বলেন বক্তাতে করে হাত তুলতে হবে, মদিনায় উনি মৌখিক বলতে হাত তোলা নিষেধ হয়ে গেছে। ওনার আমল পাওয়া গেছে সাগরের মাধ্যমে, উনি কয়বার তুলতেন? এখন আপনি কোনটা নেবেন, ওই মক্কারটা মদিনারটা? এই দেখেন ইসলাম কিভাবে আস্তে আস্তে কম করে এই হাত তোলা বাদ হয়ে গেল, হাত তোলা বাদ হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা হুকুম বা অধিকাংশ হুকুম কয়েকবারে জায়গায় পরিপূর্ণ হয়েছে। এক জমানায় নবীজি বলছিলেন, তোমাদের ইমাম যদি বসে নামাজ পড়ায়, তোমরা বসে একটা দেখো, তুমি সুস্থ হও অসুস্থ হও দেখার দরকার নেই,
ইমাম বসে পড়েছে, তুমি বসে একটা দেখো না, নাহলে তোমার নামাজ হবে না। তখন ওটাই আদেশ ছিল। কিন্তু পরবর্তীকালে আর একটা আদেশ দিলেন আল্লাহ পক্ষ। ইমাম যদি রসদের কারণে যদি বসে পড়াইতে বাধ্য হয়, তার ক্ষমতা নেই, আর তোমার তো সমস্যা নেই, তুমি দাঁড়াই পড়ো। তাহলে আগেরটা কেমন আছে? এখন ইমাম কোন অজরের কারণে বসে নামাজ পড়ায়, ওনার জন্য বসা নাই, আপনার কোন অজর আপত্তি নেই, আপনিও বসে গেলেন, আপনার নামাজ হবে? মৃত্যু সজ্জায় একদিন নবীজি মসজিদে গেছিলেন জোহরের টাইম, বুধবার নিয়ে সোমবার পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। সোমবারে ইন্তেকাল করেছেন, পয়লা রবিউল আউয়াল। বাংলাদেশ শুনছেন পয়লা রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেছেন। এর মধ্যে উনি একদিন মাত্র মসজিদে গেছেন, দুজনের কান্দে ভর দিয়ে বাবা হেসরাইতে হেসরাইতে মসজিদে গেছে, বসে নামাজ পড়েছে। বসে আওয়াজ এত ভিড় যে আবু বকর সিদ্দিককে রাখতে রাদিয়াল্লাহু তাআলা মোকাবিলা করতে, ওনাকে পয়লা চাঁদা রেখে নেয়, নিজের সাথে রাখে। আওয়াজ এত ছোট, মুসাফিরকে বই রাখছে নিজের পাশে। এই নামাজ দেখা যাচ্ছে ইমাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ায় দিতেন, পিছনে সকল সাহাবী দাঁড়ায়, কেউ বসে না। আগেরটা বাকি আছে, আগেরটা বাকি আছে। এইভাবে প্রত্যেকটা ব্যাপারে ধাপে ধাপে পরিপূর্ণ হয়েছে, হয়ে বিদায় হতে বসে আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, আর আমি একমাত্র ইসলাম ধর্ম তোমরা মানো, এই ধর্মের উপরে রাজি হয়ে গেলাম, আর কোন ধর্ম নেব। অনেক ভাই আছে পাওয়া যাবে যারা মাদ্রাসা পড়ে নাই, ওলামাদের মজলিসে বসে না, ওই সব কাজ ঘুরছে, আর আপনার ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, হ্যাঁ, সেন্ট জোসেফের দিচ্ছে, সেন্ট পলের দিচ্ছে, ওই অবস্থা বড় হচ্ছে না। কোনোদিন কোন আলাদা মসজিদে বসে না, কোনোদিন চকলেট মোবাইল মাদ্রাসা সেখানে গেছে না, ফিক্সড মাদ্রাসা গ্রামের রহমানিয়া গেছে, বাপ্পাও শেখায় নাই, তারও শেখার সুযোগ হয়নি। এরকম বহু মুসলমান এরকম তাদের ইসলাম শিক্ষার কোন সুযোগই করতে কি পারে। এরা মনে করে কি সব ধর্মই ঠিক, মুসলমানরা ভালো করলে বেঁচে যাবে, খারাপ করলে তো চলে যাবে, হিন্দুরা ভালো করলে বেঁচে যাবে, খারাপ করলে তো চলে যাবে, খ্রিস্টানরা ভালো করলে বেঁচে যাবে, খারাপ করলে সব ঠিক, ধর্ম সব ঠিক, তারা ভালো করলে বেঁচে যাবে, খারাপ করলে তো চলে যাবে। তারা এখনো মনে করতেছে যে এই খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সব ঠিক, এই যে মনে করতেছে। সে একজন মুসলমানের ছেলে, তার মুসলমান থাকার কথা, এই বিশ্বাসের কারণে তার কি ইমান আছে? ইসলাম ধর্মের বাইরেও শান্তি খুঁজতেছে, তো বিশ্বাস করতেছে। তার বিশ্বাস হল মানব সেবা হল বড় ধর্ম। মানব সেবা নামে কোন ধর্ম আমাদের ঘরে প্রত্যেকের লোকেরা ব্যস্ত বের করছে, বর্তমান শুনে মানব সেবা এখানে ধর্ম এটা থেকে বড় ধর্ম বেদাতির ধর্মদের মতো
সকল নির্দেশ করা করতাম তাহলে ওটা কোনো ইজি না। জন্ম হয় না, মৃত্যু হয় না, এদের প্রতি সকল নির্দেশ এই লোকগুলো ধর্মই না, এই লোকের সকল ধর্ম সেরা নাউযুবিল্লাহ। আমার সাধারণ এই যে আদেশ নিষেধগুলো কিন্তু এইভাবে আছে, হঠাৎ মত নিষেধ করা হয়নি, হঠাৎ দোয়া নিষেধ করা হয় নাই। মত নিষেধ করতে যায় আল্লাহ কয়েক ধাপ অতিক্রম করতে। প্রথম বলছেন আচ্ছা খেতে খাও, কিন্তু মনে রাখো ক্ষতি বেশি, সামান্য লাভ থাকলেও তোমার ক্ষতি বেশি। হারাম বললেন না, আবার কত দিন পরে বললেন আচ্ছা তোমরা মদ খাও, খাও, তবে ওই নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজ ফেলবা, নামাজ উল্টা পাল্টা করে ফেলবা, 4 জায়গায় নামাজ 5 জায়গায় পড়ে ফেলবা, নামাজ অত সময় খেলে এখন হারাম করতে। এইভাবে ধাপে ধাপে আগাইতে আগাইতে এক সময় আল্লাহ ঘোষণা করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই আয়াতে বলতে ইন্নামাল খামরু একদম মদ, ওয়াল মাইসির জুয়া, এগুলোকে বললেন রিজসুম, এগুলো সব নাপাক, নাপাক মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ, ফাজতানিবুহু, ছাড়ো। এত ধাম পরে আসবে আমার বলতে ছাড়ো। পয়লা দিন বললে তো আমরা মন ছাড়া থাকতেও পারবো না, আমরা ইসলামও বলো এই করে সব লেজগুলায় চলে যাবে। কিন্তু এমন একটা বলল যখন তাদের দিল তৈরি হয়ে গেছে, তারা ইমান নিয়ে এমন মেহনত করছে, তাদের দিল এমন তৈরি হয়েছে, এখন খালি আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে বাকি, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে বাকি, আমল করতে দেরি নেই। এই এক হয়ে গেছে। অর্থাৎ যাতে ওই সময় তারা পান করতেছিল, নবীকে লোকে পাঠাইলেন, মদিনার অলি বলেছে এই আয়াতটা পড়ে আসো। আমরা হেলের ধরনের নাইকি কিন্তু নাইক ছিল, একটা লোক এখানে দাঁড়ায় বসছে, আর তগের দাঁড়ায় বসছে, এই আয়াতটা বসছে মন হারানোর আয়াত। এই আয়াতটা শুনছে, বুঝছে তো নাচারের চাল্লা যে ওই সময় পান করতেছিল গলায় আঙ্গুল দিয়ে বমি করছে, গলায় আঙ্গুল খায় করছে, সব বমি করছে। যার ঘরে ছিল সে পাত্র ভেঙে ফেলছে। কত কাফেলা বিদেশ থেকে মদ আসছে, বিদেশ থেকে তার সুদের দিকে লক্ষ লক্ষ টাকার মদ, চাকু নিয়ে ওই মদের মধ্যে ছিল, মশকের মধ্যে ছিল, মশক চামড়ার পাত্র সব ফেলে দিচ্ছে। সব কি করছে? ফেলে দিচ্ছে। লক্ষ লক্ষ টাকার মদ এক মুহূর্তে শেষ করে দিচ্ছে। কেন? ইমানের লাইনে মেহনত করার কারণে তৈরি হয়ে গেছিল। সমস্ত আম্বিয়া কিরামের তরিকায় একটাই ছিল, আগে দিল তৈরি করো, তারপরে হাত পায়ের আমল দিত। দিলের তাহলে ইমান, হাত পায়ের নামাজ বোঝা তাহলে আমল, আগে দিল ঠিক করো, আমল সহজ হয়ে যাবে। সব আম্বিয়া কিরাম এইভাবে মেহনত করত। এই জন্য তোদের আমলটা জারি করতে কষ্ট হয়, খুব আরাম সাথে হয়ে গেছে। অথচ একটা কাফের দেশ মদের ক্ষতি থেকে আপনারাও কিন্তু আমাদের হুকুমত মানে দুনিয়াবি ক্ষতিতে বাঁচার জন্য। যেমন হত্যা না করলে মারাত্মক রোগ হয়, গনোরিয়া, সিফিলিস,
ওখানে ময়লা জমে মারাত্মক রোগ হয়। এটা ডাক্তাররা বলা পরে এখন কাফেররাও খতনা করতে আরম্ভ, কাফেররাও কি করতেছে, খতনা করতে। তারা শুনতে রোজা লাগলে পাকস্থলী রেস্ট পায়, তো পাকস্থলী পুরো তাজা হয়ে যায়, এর ক্ষমতা পুরো ঘুরে আসে, পুরো উপবাস রোজা তো হয় পারে না, উপবাস আমাদের সব মিলে যাচ্ছে। কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না, ইমান নেই, ইমান না থেকে যতই নিয়ে যাচ্ছে এগুলো কোনো কাজ হচ্ছে। আজকে কাফেররা ব্যবসার ময়দানে আন্তর্জাতিক ভাবে উপরে মুসলমানদের দিচ্ছে, কি জন্য? কাফেররা তো বোঝার কথা না, মুসলমান তো নিচে পড়ার কথা না, কেন ব্যবসায়ী মার্কেটের দিক দিয়ে তো উপরে চলে গেল? তারা ইসলামের নীতিগুলো দিয়ে গেছে, তারা ব্যক্তিগত জীবনে মদ খায়, জেনা করে, যত গুনাহ সব করে, কিন্তু ব্যবসায়িক জীবনে তারা আমাদের নবীদের হাতে যা শুনছে ব্যবসার লাভের জন্য, দুনিয়া জয় করার জন্য ওটা ফলো করে, খাওয়া কোন ভেজাল দেওয়া যাবে না, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না, যা কথা কথা কথা, এইগুলো কিন্তু তারা নিয়ে গেছে, এইগুলো তারা নিয়ে গেছে। সেবা, সেবা তো মুসলমানদের কাজ, কিন্তু মুসলমানরা ছেড়ে দিচ্ছে, ওরা নিয়ে গেছে। এই সেবা দিয়েই সব গরিব লোকেরা খ্রিস্টান বানাই ফেলেছে। নবীজি শিখাই দিয়ে গেছে, নবীজি করে সুবিধা কত সেবা করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা সমান করতেন সেবা, খলিফা গোটা মুসলিম খ্রিস্টান বাদশাহ, কিন্তু অনেক গোপনে অনেক আল্লাহ লোকদের রাত্রে সেবা করে। আর তোমরা দেখেন জায়গাটা আগে কেন্দ্র করে এইভাবে বলছে। এই যে কাফেররা অনেক যুবকদের একসাথে মিশাইছে, কাফেররা মিশাইছে একটা শক্তি বানাইছে, কই পেয়েছে? ইসলাম থেকে নিয়ে গেছে, এটা নবীজি শিখেছে। নবীজির জামানায় যতগুলো এলাকা জয়লাভ করছেন, ওগুলোকে একটা প্রদেশ বানাইছেন, ওখানে একজন গভর্নর বসাইছেন, তাদেরকে বলছেন আমি তাকে গভর্নর পাঠাইলাম, তোমরা তার কথা মতো চলবা, তোমাদের মদিনা আসার দরকার নেই। খুব খেয়াল করবে, ভিন্ন ভিন্ন দেশ বানান নাই, রবীন্দ্র হাসা 8-10টা এলাকা জয়লাভ হয়ে গেছে, কিন্তু 8-10টা দেশ বানান নাই। কি বানাইছে? দেশ। আর ওখানে একজন মুফতি সাহাবীকে গভর্নর বানাই দিতে, তোমাদের মদিনা আসার দরকার নেই, কষ্ট করে ওনার থেকে শুরু। মাযহাব তো তখন থেকে শুরু হয়ে গেছে। এই 10 জন গভর্নরের ফতোয়া দিতে, সব ফতোয়াকে একসাথে মিলবে না? যে দলের এলেম ছিল সেটার এলেম তারা ফায়সালা করবে, সবটাই ঠিক, প্রত্যেকেরটাই ঠিক, নবীজি অনুমতি করবে। হ্যাঁ, খন্দকের যুদ্ধের পরে ওই মক্কায় মদিনার মুনাফিকরা তারা মুসলমানদের সাথে সন্ধি করছিল, তারা কিন্তু খন্দকের যুদ্ধের সময় সন্ধি ভঙ্গ করে প্রস্তাবে দিয়েছিল, কাফেরদের পারে বুঝল। যুদ্ধ শেষ, ওনারা হাতিয়ার রাখছেন, জিবরাইল চলে আসছে, হাতিয়ার রেখে দিচ্ছেন, আমরা ফেরেশতারা হাতিয়ার রাখি। নবীর মানুষ কি করতে হবে? এক্ষুনি রওনা হবে, ওই যে মদিনা রওনা করে না গাড়ি করতে, মদিনা খাওয়া করতে, এক্ষুনি রওনা। আমরাও দেখছি ফেরেশতারা গেছে, তো সাহাবা দেখছে, কিন্তু দেখুন ফেরেশতা দেখা যায় দেখছে একটা রাস্তা এরকম খালি ধুলা ধুলা দেখা যাচ্ছে,
করতে হবে। লোক নেই, জল নেই, ঘর নেই, তুফান নেই, খালি ধুলা ধুলা ধুলা। ওই রাস্তাতে কারা গেছে? তো নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা বনু কুরাইজায় যায় আসর মারবা। তার মানে খুব তাড়াতাড়ি দেবা, খুব তাড়াতাড়ি দেবা। পরে দেখা গেল বনু কুরাইজায় পৌঁছার আগে বেলা ডুবে যেতেছে, বেলা ডুবে যেতেছে। ওইখানে যে পড়া সম্ভব না, তাহলে কাজা হয়ে যাবে। কিছু সাহাবী বলে যে নামাজ কাজা করার পর তবে উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া। তখন তো চেষ্টা করলাম, পারলাম না। নামাজ কাজা না করে বেলা ডুবার আগে পড়ে এরা পড়ে দিচ্ছে। আর এক পুরুষ করল না, কাজা হলো কি না হলো তা আমাদের দেখার দরকার নেই। রবিদিন কিন্তু ওখানে যে করতে হয়ে যাব, আমরা হয়ে যাব, তাহলে ওখানে থেকে আসর নামাজ কাজা করব। এই যুদ্ধ শেষ হওয়ার পরে এই ঘটনাটা ঘুরিয়ে এই লোকগুলো বেলানোর আগে আসর পড়ছে, আর এই লোকগুলো কাজা পড়ছে। নবীজি শুনছেন, কোন গুরু কিন্তু বলেন নাই তোমাদের এই কাজটা ভুল হয়েছে, বলেন। কারণ নবীজির কথার ভিতরে ব্যাপকতা ছিল, ওই পড়বা এটা বুঝতেন। তার মানে তাড়াতাড়ি দেখতে হবে, নামাজ কাজা করা, নামাজ কাজা করা উদ্দেশ্য না। ওরা বুঝছে নামাজ কাজা হলো না হওয়ার দরকার নেই, হুজুরের উদ্দেশ্য হলো ওখানে মানবে। ওরা বুঝছে, উভয় পক্ষের বুঝকে সঠিক সাব্যস্ত বলল, এটা ভুল বলল। এই হুজুরের কথা দ্বারাই তো দুটা বাধা সৃষ্টি হয়েছে। এক গুরু বাহ্যিক ভাবে নবীর কথার বিরুদ্ধে বলছে, বাহ্যিক ভাবে, অর্থাৎ এরাই কিন্তু সঠিক সঠিক বুঝছে। আর এক গুরু হুজুরের কথাটা ঠিক নেই, কাজা হয় কোথাও কথার মধ্যে পড়ে, কাউকে তো ভুল বলবেন না। মাথা সৃষ্টি হয়ে গেল দুটা মাথা বলতে এইভাবে যদি নবীজি আগে থেকে ক্লিয়ার করতেন, দেখো নামাজ কাজা হোক না না হোক এইগুলোর মধ্যে দেখার দরকার নেই, আমি তা করছি এটা কথা। এইভাবে যদি করতেন এরা কথা করতো তোমাদের আসর কাজা হোক আর না হোক এটা তোমরা দেখতে দেবে না। তোমাদের আমি না করছি বনু কুরাইজা যে করবা এটা করবা, এটা ক্লিয়ার কাজ যদি বলতেন তাহলে মাজার সৃষ্টি হতো। দুই গ্রুপ দুই রকম বুঝতো, বুঝতো বুঝতো, কিন্তু চাইছেন মাজার সৃষ্টি হোক, এত ক্লিয়ার তো বলেন। এরা যা বলছে এটাও ঠিক, ওরা যা বলছে ওটাও ঠিক, উভয়টাই নবীর কথার মধ্যে আছে। আমার কথা সাধারণ কি বুঝলেন, হুকুমানগুলো আস্তে আস্তে আসছে। এক সময় কি হয়েছে, চূড়ান্ত হুকুম এসে গেছে। এখন আমরা এটা বলে রাখি, যখন চূড়ান্ত হয়ে গেল ওই চূড়ান্ত হুকুমটার নাম হাদিস, আবার ওটার নাম সুন্নত। কিন্তু রসুল বলছেন হাদিস, আবার ওটা কি সুন্নত মানে নবীজির তরিকা, নবীজির তরিকা। চূড়ান্ত হুকুমটা হাদিস সুন্নত উভয় নাম আছে। আর আগে যেগুলো দামে দামে রহিত হয়ে গেছে ওগুলো এখন নাম কি, এখন নাম কি হাদিস, এখন নাম কি, এখন ওগুলো সুন্নত বলা হবে। ওগুলো এখন রসুলের তরিকা না। হাদিসে কিন্তু আছে, কিন্তু বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে হাদিস। হাদিস আপনি অস্বীকার করতে পারবেন না, ওটা কোরআন, অনেকগুলো কোরআন আপনি অস্বীকার করতে পারবেন না, কিন্তু আমল করতে পারবেন। আমল রহিত হয়ে গেছে, কিন্তু ওগুলোকে শুধু হাদিস বলা হবে, ওগুলো কি বলা হবে, সুন্নত বলা হবে। প্রত্যেকটা সুন্নত হাদিস,
করতেন না আমি সুন্নত না। এই জন্য হাদিসের কিতাবে তো 23 বছরের কথা আছে, 23 বছরের সব কথা আছে। অনুবাদ দেখে আমল করতে গেলে আপনারা বিপদে পড়বেন। হাদিস যে ওইভাবে সাজানো হয় নাই যে এইটা 1 নম্বর, এই হুকুমের ব্যাপারে এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর, এটা 1 লাখ, এইভাবে সাজানো এক হাদিস এক জায়গায়। কেমন আপনি কি করবেন? অনুবাদ পড়ে করতে শেষে আসছে, করতে এখন সুন্নত হিসেবে বহাল আছে, কিভাবে ঠিক করবেন? এই জন্য বুখারীতে অনুবাদ পড়ে যারা আমল করতে চান তারা সাবধান, সেক্ষেত্রে গোমরাহি আছে। মিশকাত পড়ে বুখারী পড়তে হয়, প্রথম নামাজে মিশকাত নামাজ মতো পড়তে হবে, এখন আপনাকে বুখারীতে দেখতে হবে। মিশকাত পড়েন নাই, বাংলা বুখারী পড়ে ফতোয়া জারি করতেছেন, আপনিও গোমরাহ হবেন, মানুষ গোমরাহ হবে। ওই যত হাদিস দরিদ্র হয়ে গেছে ওইগুলো ঝগড়া লাগাই দিবেন, এই হুজুর এই দেখেন না আপনার হাত তুলতে হবে, যে পড়েন না আপনি, এই যে আমি জোরে বলতে হবে। আর ওরা হুজুর ওইগুলো পড়ে হুজুর তুমি জানো না, ওগুলো বাদ হয়ে গেছে না বহাল আছে, তুমি জানো না, ওগুলো ভালো করে জানেন, জানেই হুজুর হয়েছে। আর আপনি জানেন না, অনুবাদ করছেন আর হাদিস কেলা হয়েছে। কোরআনে অনেক আয়াত হয়ে গেছে, আমল করা যাবে। আমি আজকে জুমাতে 3টা আয়াত দেখাইছি। আজকে জুমার মসজিদে শুধু দ্বিতীয় পাড়ায় 3টা আয়াত দেখাইছি। কোরআন আছে, নামাজে তেলাওয়াত করা হয়, তারাবিতে তেলাওয়াত করা হয়, না তেলাওয়াত করলে খতম হবে। এই আয়াতগুলো না পড়লে খতম কোরআন হবে না, অথচ আমল করা হচ্ছে। ওর বিপরীত আর একটা এসে গেছে, যেমন একটা গেলাম 180 নম্বর আয়াত, 180 কি আহাদাকুমুল মাউত কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন। আল্লাহ তোমাদের ভরসা করে দিয়েছেন, তোমাদের যদি কারো মৃত্যু আসে আর তোমার কাছে মাল বলবান থাকে তো বাপ মায়ের জন্য ওসিয়ত করে দেবা, আব্বা আম্মা গুলো কি করে দেবা। বাচ্চারা 180 নম্বর এই আসতে পারে, যে কোনো আলেমের দেশ করে আমল করা যাবে একদম হারাম। কোনটা দিয়ে 2বার হাতায় বলা যান, 4বারে সূরা নিসাতে মিরাসের আয়াত আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ প্রত্যেকের অংশ খুলে খুলে বাইর করছে। বাপের কিভাবে, মায়ের কিভাবে, ছেলে কিভাবে, মেয়ে কিভাবে, খুলে খুলে বাইর করছে। ওই আয়াত তাদের নর্মালে নবীজি ঘোষণা করলেন যেন আল্লাহ সমাজ ভাগ দিয়ে দিচ্ছেন। এখন কিন্তু যারা ভাগ পাবে মৃত্যু পর যাত্রী, তাদের কারোর জন্য ওসিয়ত করতে পারবে না, যে বলে দিচ্ছে সে এদের কারোর জন্য কোন মাল দৌলতের অন্য ওসিয়ত করতে পারবে, কিন্তু মালের ওসিয়ত করতে পারবে না। এরা বলতে পারবে না তোর সময় খালার জন্য যাইনি, আমি তো মাল দেখে দিচ্ছি, তবে আমি যে বিল্ডিংটা থাকি এইটা তোমার ভাগ না বসে ওইটা আমার ছোট ছেলেদের দিই ভাগের বাইরে। এই যে ওসিয়ত করলেন নবীজি বললেন, আল্লাহ তাদের হিসাব ঠিক করে দিলে তাদের জন্য ওসিয়ত করা যাবে। ওই সূরা নিসার আয়াত দ্বারা বাকারা আয়াত কি হয়ে গেল? আপনি তো অনুবাদ পড়েন, আপনাকে কে বলবেন রহিত হয়ে গেছে। আর এক আয়াত দেখেন, আর একটা আয়াত দেখেন ওই পৃষ্ঠা, এই পৃষ্ঠা আমি পড়লাম 184 নম্বর আয়াত।
وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তোমাদের যাদের শক্তি সামর্থ্য আছে তোরা মিসকিনকে 2 বেলা খানা খাওয়াই দাও, এতে তোমাদের রোজা হয়ে যাবে। এখন চলবে না। এর পরে আয়াত আছে আমার শাহিদ কিন্তু তোমরা যারা শক্তিশালী আছো রমজান পাইলে অবশ্যই তোমাকে কি শক্তিশালী আছো এবং বাড়িতে আছো। শক্তিশালী সফরে তো রাখা জরুরি, রাখতেও পারে নাও রাখতে পারে, বাড়িতে থাকতে রাখা জরুরি। এই আইন দ্বারা ওই আইন দিয়ে নিজেদের জন্য মিসকিনকে দেখি হয়ে গেছে। আয়াতটা তো কোনো জরুরি আছে। আমার আয়াত করেন والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج। তোমরা তারা মৃত্যুবরণ করতেছ, তোমাদের বিবিদেরকে ওসিয়ত করে যাও তারা তোমার বাড়িতে থেকে 1 বছর ইজ্জত পালন করবে, এবং তাকে কেউ ওপেন করতে পারবে না, অধিকার নেই। বাইরে স্বামী মারা গেলে তালাক দিলে তো 3 মিনিট, স্বামী যদি তালাক দেয়, আমার দেশে তালাক দিয়ে ফতোয়া দেয়, ঠিক কিনা? এটা গলত। সহি তরিকা কি? আগে ফতোয়া দিতে হবে। ফতোয়া যদি তালাক দেওয়ার কথা আসে তাহলে আমি তালাক দিবেন। তালাক দেওয়ার আগে 4-5টা ধাপ, এই সিঁড়িগুলো পার হইতে হয়। আমি ওই ব্যাখ্যায় পাবো না। তো আগে ফতোয়া, তারপরে তালাক। আর আমাদের লোকেরা কি বলে আগে তালাক তারপরে ফতোয়া। আর কলকাতাতে মুসলিম পারিবারিক ল বানানো হয়েছে, আমার অদ্ভুত। কোন দাদাদেরকে দিয়ে বানাইছিল আল্লাহ ভালো, মুসলিম পারিবারিক ল পড়লে বোঝা যায় কত ওই তালের 2 মাস দেওয়া। হ্যাঁ, ভাষা নির্মাণের লোক দিয়ে বলে বেড়াচ্ছে একটা আলেম ছিল, কারণ আইন বানাইছে কি কেউ যদি ভূমিকে 3 তালাক দেয় তাহলে এটা আটকে যায়, এটার জন্য আটকে আছে না, আটকে যায় 90 দিন। কদিন আটকে থাকতো? 90 দিন। এই 90 দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব তাদেরকে মিল করতে পারে তালাক ভেঙে যায়। আর যদি চেয়ারম্যান ঠিক করতে না পারে তাহলে ওই তালাক ছুটি যাচ্ছে। ডক্টর ছিল না, ছুটি পড়ে, ছুটে ওই তার বউ বলতে কি আইন পাগলের নামা তালাকা আটকে থাকে। হ্যাঁ, এইভাবে বলেছিল তো কেউ যদি বিক্রির ফলে অতিষ্ঠ হয়ে তালাক দিতে চায় আগে তালাক দেবে না, আগে চেয়ারম্যান সাহেবের দাম। চেয়ারম্যান সাহেবকে 3 মাস টাইম দেওয়া, ওদেরকে ফুটফুট করে মিলাই দিতে পারে কিনা। পারে আলহামদুলিল্লাহ, তো না পারে 3 মাস হয়ে গেল, উনি এত বোঝাইল কিন্তু হলো না কাজ। তখন স্বামীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হবে, আর তালাক দিলে সাথে সাথে পড়ে দেবে। এইভাবে একটা করতো, চেয়ারম্যান আগে আসতো তাহলে কিন্তু ফিক্স দিত। এরা 3 তালাক দিয়ে তোমার চেয়ারম্যান আসতো, 3 তালাক দিতে তো জবাই হয়ে গেছে, বিভিন্ন জবাই হয়ে গেছে। আপনার খলিত তার গুলি নেই, সব গুলি মারতো না, 3 তালাক ছিল আল্লাহ, তুমি তো বউর মাথা মারছে, বউ বাচ্চা গেলাম পোস্টমান নাই করতে তো বলতে গেলাম ওই 1 বছরের জন্য কথা বলা হয়েছে, কিন্তু এখন কি বাকি আছে? তালাক দিলে 3 মিনিট 3 হায় কিন্তু তখন আর ওই একটাতে মরে গেছে তালাক
আমি মরে গেছি, মরে যাওয়ার পর আয়াত আসছে আল্লাহ যেন ইতফর আমি খুব দারুণ আজওয়াজাই ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। তোমরা যদি মরে যাও আর তোমাদের বিবি থাকে তো সে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এই 4 মাস 10 দিন জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস না, আল্লাহ 4 মাস, আপনার 4 মাস না। আল্লাহ মাস হল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এটা আল্লাহর মাস। আসমান জমিন তৈরির আগের থেকেই এটা ছিল। এদের লহে মাহফুজের কোরআন লেখা হয়েছে আসমান জমিন তৈরি হওয়ার আগে না, লক্ষ লক্ষ বছর আগে। এর প্রথম আল্লাহ তাআলা কি তৈরি করতেন? কলম তৈরি করতেন, বিশাল বোর্ড তৈরি করতেন। কলমকে বলতেন বোর্ডের মধ্যে লেখো, ওই বোর্ডে কোরআন লেখা হয়েছে। তখন আমাদেরকে বানানো হয় নাই, তখন আমাদের ভাগ্য লেখা হয়েছে, বানানো হয়নি, তখন ভাগ্য লেখা হয়েছে। ওই বোর্ডের মধ্যে একটা আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কি আছে? রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছিল। আসমান জমিন তৈরি করার আগে লহে মাহফুজে শাহরু রমাদান বলা হয়েছে। তো পৃথিবী তৈরি করার আগে এই মাসগুলো আল্লাহর দরবারে ছিল। ওই মাস 29 বা 30 হয়, এর ব্যতিক্রম নেই। আপনার মাস তো 28 যায়, আপনার মাস তো 31 যায়, আপনার মাস 28 যায়, 31 যায়। কিন্তু আল্লাহ মাস কোরআনে ঘোষণা করছেন কোনদিন 31 হবে না, কোনদিন 28 হবে না, 29-30। শুধু বলেন দেখো আমরা উম্মি কম, এত লেখাপড়া জানি না, অঙ্ক জানি না, আশারু হাকাদা হাকাদা হাকাদা, এই 10 আর 32 ঘন্টা গেলে আশারু হাকাদা 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 কত আর একবার বললেন আশারু হাকাদা হাকাদা হাকাদা। 29 এর দুটো মাসের যেরকম হয় তার বাইরে কোনো মাস নেই। তো কেউ মরে গেলে তার বিবিদের 4 মাস 10 দিন পালন করবে। জানুয়ারি ফেব্রুয়ারির মাস না, এটা আল্লাহর মাস। আর আমার উদ্দেশ্য এটা ছিল ওই আয়াতে তো 1 বছর বলা হয়েছে, আর এখন যে আয়াতটা বললাম 4 মাস 10 দিন বলা হয়েছে, ওটা ওই তৈরি হতো না। তো ওই আয়াতটা কোরআন শরীফে নেই। এখন অনুবাদ থেকে আমরা শুরু করুন যে 1 বছর ইবাদত পালন করতে হবে, সব হাদিসের কিতাবের এই কথা। 23 বছর না করতেন সব হাদিসের কিতাবে আছে। সব হাদিস খুলে আপনি আমল করতে আরম্ভ করেন, সব হাদিস খুলে আমল করতে আরম্ভ করেন। যত গরিব হয়ে গেছে আপনি ওইগুলো আমল করবেন। এই আল্লাহ আমাদের একতলাপ কি দিই আহলে হাদিস নামে বিভিন্ন বলে একটা ফেরকা বেরোয়েছে। কি বেরোয়েছে? এরকম ছাত্র দাঁড়ায় পাও হাদিস তো বলে হাদিস সাথে তোমরা দাঁড়াইবা তো বাসার ব্যক্তির সাথে পাও মিলায় দাঁড়াইবা। এই মেলানোর ব্যাখ্যা কি তাও হাদিসে আছে। পাও মেলানোর অর্থ হলো আগে গেছো তো পিছিয়ে গেছো, এর জন্য না হয় বুঝতে মেলানোর অর্থ। আর তারা কি বুঝছে? ওর পায়ের উপরে পাও তুলে কষ্টের জন্য বারবার পায়ের তুলে দেওয়ার অর্থ না, আগে পিছিয়ে না হয় ওই অর্থটা গলত কেন তার দলে দিচ্ছে। আমি তারা যে অর্থ বুঝছে আবার কান্দে পাও তুলে দিবে, তো গলত কেন? আবু দাউদ শরীফ একটা হাদিস আছে, তোমরা নামাজের কাতারে যখন দাঁড়াও তখন তোমাদের 2 জনের পায়ের মাঝখানে একটা খালি জায়গা, এই খালি জায়গাটায় তোমরা জুতা রাখবা না, ওখানে কিন্তু ফেরেশতা দাঁড়াবে।
তোমাদের দুজনের পায়ের মাঝখানে একটা খালি জায়গা, এই খালি জায়গায় কি রাখবে না? জুতা রাখবে না, ওরা ফেরস্তা দাঁড়ায়। এইটা যদি পরীক্ষা হতো যে একজন আমাদের পায়ের গুলো কম করে দিবে, ওই খালি জায়গাটা করবে। যেখানে নবীদের জুতা রাখতে মানা করলেন ওই জায়গাটা করবে। তোরা দেখাইতে বলো হুজুরের জুতা রাখতে করছে, মানা করছে, ওটা কোন জায়গায় মাথায় দেখো। এটা কোনো হাদিসই বলছে না, ইংরেজরা ফেরকা খারাপ করে দিয়ে গেছে। হ্যাঁ, শাব্দিক অর্থ নিয়ে লাফালাফি করে, কোনটা রহিত হয়ে গেছে, কোনটা বহাল আছে, কিছুই বোঝে না। আর আগে চেষ্টা করে 3-4 জন মিলে আমি চিৎকার করবো। মনে হয় এরাই হাদিস বুঝছে, আমি ইমাম সাহেব বোঝে নাই, ভদ্র বোঝে নাই, কেউ আমি তো ইসলাম চলে না। কিন্তু আজানের পরে বলে আমার প্রথম কথা হলো নবীজি মুআযের জামালকে পাঠাইলেন ভ্রমণের জন্য। মুআয উনি আনসারদের মধ্যে বড় পক্ষে, উনি ওখানে আরো ইসলাম প্রচার করলেন। এক জমিদারের ছেলে ওনার হাতে মুসলমান হয়ে গেলেন, ওনার নাম হলো ওয়াইল ইবনে হুজর। মুআযের জামাল তার যোগ্যতা দেখে বললেন, দেখো বাবা, তুমি যদি মদিনাতে কিছু নবী সোহবতে থাকো, আল্লাহ তোমাকে দিয়ে অনেক কাজ দেবে। হ্যাঁ, তাই আগে আধা ঘন্টা আমরা পাবো, আজান হয়ে যাক, আমরা ইয়ে পর্যন্ত সময় আধা ঘন্টা পাই দেবো। তাহলে এই ভাগে কারণ হ্যাঁ, আমাদের বায়ান চলবে ইনশাআল্লাহ, জামাতের আগ পর্যন্ত চলবে। অথবা আমাদের মস্ত করা যেতে পারে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। যাদের ই আছে, উর্দু আছে, তারা আগে আসে, কোন জায়গায় খালি রাখবেন না। যাদের উর্দু আছে আগে আসে, জায়গা পুরা করে বসে, আর আজানের জবাব দেন। আসলে আমি তো বয়ান চলতেছি, চলে আসুন। দুরূদ শরীফ পড়েন, তারপর দোয়া পড়েন।
اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وصحبه. اللهم رب هذه الدعوة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. অনেকে আলাদা দোয়াও দেয়, দোয়াটাও পড়ে, কিন্তু তার আগে দোয়ার আগে দুরূদ শরীফ পড়ে। এটা না পড়লে এই যে ফজিলত বলা হচ্ছে, তারা আসলে ময়দানে নবীদের সম্মান তাদের জন্য ওয়াজিব হয়ে থাকে, এটা কিন্তু পাওয়া যায়। এই ফজিলত যে হাদিস আছে, এই হাদিসে দোয়া পড়ার আগে দুরূদ পড়ার কথা আছে। দুরূদ মন পড়া দুরূদ পড়বেন না। ওলামায়ে কেরাম থেকে জানেন নবীজি কি দুরূদ শিক্ষা দিয়ে গেছে। আমার লেখা মাসুম দোয়া দুরূদ পকেট সাইজ বই আছে, এর মধ্যে ৮-১০টা দুরূদ আছে হাদিসের বরাত দিয়ে, যেটা ভালো লাগে পড়ো। কিন্তু একটু মন পড়ার দুরূদ দেয়া নবী সালাম আলাইকা, এর কোনো গ্রামার নেই, কোনো অর্থ নেই, কে বানাইছে, এটাই আমাদের বাংলাদেশে খুব চালু হয়ে গেছে। নবী সালাম আলাইকা, এটা না পড়লে দুরূদই হল না, আপনি ভেবে দেয় কি বেলাস পড়লেন, ইয়ানবী তো পড়েন, আর ইয়ানবী পড়তে হবে তো গ্রামের দিকে পুরাটাই বলুন, আর অর্থ শুনলে তো লাভ নেই। অর্থ শোনেন, হে জনৈক নবী, আপনার উপরে ফেরেশতারা উঠে নারী বুড়ি বর্ষণ সালা মানে উঠে নারী বুড়ি, আর মালাইকা মানে ফেরেশতা সালা মালাইকা। সহিভাবে কেমনে হবে? তাহলে তো হাদিসে না থাকলেও গ্রামারে ঠিক নেবে। কাউন্টার করতে হাদিসেও নেই, গ্রামারও হয় সহি কি অথচ গ্রামার অনুযায়ী ইয়া আইয়ুহান নাবিয়্যু সালামুন আলাইকা, সালামুন গ্রামার হাদিসে নেই। আচ্ছা, ওই ঘটনা শোনেন, ওয়াইল ইবনে হজরকে ইয়ামানের গভর্নর কোথায় পাঠাইলেন? মদিনায়, নবীজির দরবারে। তোমার ভিতরে আল্লাহ অনেক যোগ্যতা রাখছে, কিন্তু নবীজির সমাজটাও আল্লাহ অনেক কাজ নেবেন। উনি ইয়ামান থেকে পথে পড়া মক্কা, মক্কা থেকে আরো ৭৫০ কিলোমিটার উত্তরে মদিনা। আজকে কে পাঠাইছে, কেন পাঠাইছে, সব নবীজিকে ব্যাখ্যা করলেন। নবীজি কোন গায়েব জানতেন না, যদি বলবেন গায়েব জানতেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে। যদি বলেন তিনি নূরের তৈরি, আপনার ইমান নষ্ট হয়ে গেছে। মাটির তৈরি, মাটির তৈরি মানুষের 5 ডিভিশন, নূরের তৈরি ফেরেশতাকে 2nd ডিভিশন, আগুনের তৈরি জিনকে 3rd ডিভিশন। জান্নাতের মধ্যে সিজদা করতে বলা হয়েছিল, মানে ফেরেশতাও ছিল, অনেক জিনও ছিল। জিনের কথা নূরের তৈরি, আগুনের তৈরি, দুটোটাকে বলা হয়েছে এই মাটির তৈরি করে সিজদা করো। কি বোঝা গেল? এটা 1 নম্বর। আপনি নূরের তৈরি করে উপরে নেন নাই, আরো নিচে না আইসে মন্ত্রী সাহেব, আপনি কইলেন হ্যাঁ আইসে চৌকিদার, চৌকিদারকে জিন্দাবাদ দিন, মন্ত্রী উঠাইলেন না দাওয়াই শুনে একটা নবীজি সব ব্যাখ্যা দিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে থাকো আমার কাছে, এবং ওনাকে নিজের পিছনে জায়গা ঠিক করলেন। যদি ইসলাম শিখতে আসো, কাছের থেকে শিক্ষা করার জন্য আমি তোমার জন্য জায়গা ঠিক করে দিলাম, এই জায়গায় দাঁড়াবো। আমার তালিমও মারলাম, আর নামাজের সময় এই জায়গায় দাঁড়াবে। এই সাহাবী বলেন, ওয়াইল হজর, বাপের নাম হজর, তিনি বলেন আমি নবীজির সহবাসে 20 দিন ছিলাম। 20 দিনে কয়েকটা নামাজ হয়, 8 থেকে রাত নামাজ হয়,
20 দিনে 40 আস্তে আস্তে কেরাত 40 আর মাগরিব ইশা ফজর হলো আওয়াজ করে কেরাত 20 দিনে হয় কত 20 কে 3 দিয়ে গুণ করো 20 দিন ছিল আর 3 অক্ষর আমাদের কেরাত ধরে পড়া হয় তাহলে আজকে কেরাত আল্লাহ প্রথম পায় 40 আর ধরে কেরাত আল্লাহ 60 উনি বলেন আজকে কেরাতে পড়লাম 40 এর মধ্যে কেউ কোন আমি বলেন না আমি শুনি আর যে 60 অক্ষর ছিল ধরে কেরাত আল্লাহ এই 60 অক্ষর 57 অক্ষর 57 অক্ষর নবীদের থেকেও আমি শুনি নাই কোন একজন সাহাবীর থেকেও শুনিনি সব তোরা ফাতিহার পরে আর এক তোরা শুরু হয়েছে সকলে চুপ সেটা বিভিন্ন সময় মিলে একটা না বিভিন্ন সময় মিলে 3 অক্ষরে আমি শুধু নবীদের থেকে ছোট্ট আওয়াজ আমি বলতে শুনেছি ওই 3 অক্ষর কোন সাহাবীর থেকে শুনিনি কোন সাহাবীর থেকে আমিন বলতে শুনেছি নবীদের থেকে শুনছি তো উনি নিজে মন্তব্য করতে পারলেন যে 57 অক্ষরে আজকেই বললেন আমি বুঝতে পারলাম ওইটা মূল তরিকা আমিন বলার মূল তরিকা কি আস্তে আস্তে এই চিন্তা বিভিন্ন সময় মিলে একটু জোরে করলেন কোন সাহাবী বললেন না এইটা হল আমাদের মুসলিম আমাকে শিক্ষা দেওয়া হতো কারণ এই থাকতে আমি রয়ে গেছে এইটা হলো 2-1 অক্ষরকে ধরে না বলে একটু আওয়াজ করে উনি কেমনি বলছেন যে ফাঁকে একটা কি উনি নিজে বলেন বা ওরা হোক ইল্লা আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই 3 অক্ষর পড়লেন একটু ধরে কিন্তু এই 60 অক্ষরের মধ্যে সাহাবায়ে কেরাম কিন্তু কেউ ধরে বলেন ধরে আমিন বলা কোন সাহাবী থেকে প্রমাণিত নেই আস্তে বলা নবীজি থেকে নমুসলিম সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য 2-4 বার বলা প্রমাণিত আছে বললেন আমরা কোনটা করবো আস্তে করবো আমরা তো বুঝালে আমার তো ইমাম না আমাদের তো জোরে পড়া কোনো দলিল পাওয়া যাবে না বুখারী শরীফেও কোন হাদিস নেই জোরে পড়া কোন ভাই পারলে দেখানো হবে আমিও বুখারী শরীফ পড়াই আপনাদের দোয়ায় 40 বছর কে আরো বেশি বুখারী শরীফ দিয়ে আসছে গোসলের জন্য আমি ইমামের জন্য পাওয়া গেল পিছনে মুসলিম থাকলে তাদের শিক্ষা দেওয়ার জন্য 2-1 ইমাম করলে করতে পারে মুসল্লি তো পারবে না এটা তাহলে কিছু মুসল্লি চিৎকার করে ওরা কি ইমাম ওরা কোন মুসলিমকে তালিম দেয় ওদের মুসলিমকে ইমাম সব মুসলিম আর ওরা পুরোনো মুসলিম এই জন্য লালবাগ আমার একটা বয়ান এসেছিল লম্বা বয়ান 11টা থেকে রাত 1টা এই বয়ান এখন আপনারা দিতে পাবেন আমার বইতেও পাবেন আমার ওয়েবসাইটও পাবেন আমাদের দারসে মানসুর নামে ওয়েবসাইট আছে এই বয়ান এখন আছে সেখানে বললাম যারা এরকম চিল্লায় পড়ে এদেরকে বলেন ভাই এখানে কেউ চিল্লায় পড়ে না তোমরা এরকম চিল্লায় পড়লে আমাদের কি হয় ডিস্টার্ব হয় আমাদের নামাজে অনুরোধ কি হয় কষ্ট হয় এগুলো দয়া করে তোমার মতো চিল্লায় পড়ার যেখানে আছে মোহাম্মদপুর আলামিন মসজিদ নামে একটা আছে মোহাম্মদপুর দাও ও তোর ছাত্র দাও পাওয়া এরকম বাবা করতে পারবো দেখা পাবা হবে
যাতে এত জায়গা কেউ দিবে না বাবা আবার চিল্লে আমিন বলার লোক পয়সাতে পারে না চিল্লে চিল্লে পড়তে হয় আলামের মসজিদে যাও আমাদেরকে আল্লাহ রাখতে আমাদের নামাজে বিশ্বাস করো না এমনি আমাদের মনোযোগ থাকে না পুরো চিল্লে আরো আমাদের মনোযোগ নষ্ট করতে করো অথবা দলিল দাও কোন হাদিসে পাইতো দলিল দাও আমি এই বয়ান করে আসছি ইমাম পরিষদ আমাকে দিচ্ছিল 1 বছর পর আবার দিচ্ছি তাই বললো গত বছর যে বয়ান করলাম তার রেজাল্ট কি বললো এই 1 বছরের মধ্যে কোন মসজিদে ওই অর্ডার আসেনি 5-7 জন করে আসতো এক মসজিদে এসে হঠাৎ করে আমি বলে এই লোকগুলো হাদিস পড়ছে আর সব গরুর দল এরা হাদিস করার কেউ কিন্তু পড়ে নাই ওরা পড়তে পড়ছে আরে বাবা মুখানি তুলে তুলে পড়তে পারবে আসলে তাহলে জেল জবর কিছুই দেওয়া নেই জেল জবর কিছুই দেওয়া নেই পড়তে পারবে আমরা পড়তে পারবো আমরা মুখানি পড়াই আমরা বললাম না আমি জোরে করতে পারি তুমি বুঝতে পেরে আমি একবার হয়তো চ্যালেঞ্জ করছিলাম দাদা এগুলো বলেন তবে 1 লাইন পড়তে পারবেন 1 লাইন পড়তে পারলে আমি আপনাদের পক্ষে পাবো চ্যালেঞ্জ তো এক দলের লোক দাঁড়াই গেছে হ্যাঁ পড়তে পারবো একবার দাঁড়াই গেছে দাঁড়াই গেলে আমি একটা মোকাবিলা তালাশ করে আনলাম আর তার সামনে পড়ে পয়লা পড়ছে সাদা কি পড়ছে সানা এবার ছানা কোথায় পেলেন ছানা আর কি মিষ্টির দোকান নাকি ছানা জিলাপি থাকবে এটা তো হাতটা ছানা এটা হাতে প্রতিবাদের যখন লেখে সংক্ষেপ করে লেখে মূল শব্দটা হাতটা ছানা আমাদেরকে অমুক আলেম হাদিস বয়ান করে চলেছে কিন্তু লেখার সঙ্গে তো পুরোটা লিখবে না লিখবে কি নুনালি নুনালি লিখবে ও তোটা বোঝে না হাতটা ছানা সংগীত ও ছানাই পড়ছে আর লোকজন দেখলে পড়তে পারে এই আলে ওখানে দেখেও পড়তে পারো না অনুবাদ নিয়ে বাহাদুরি পাবো অনুবাদ সঠিকটা ভুল কে জানে ঠিক কিন্তু অনুবাদটা পড়ছ এই অনুবাদটা ঠিক হয়েছে ভুল হয়েছে ধরার মতো যোগ্যতা আছে এবং এটা কি সর্বশেষ নির্দেশ না আগের নির্দেশ আমার বক্তব্য কোনটা সর্বশেষটা এটা কোনটা তাও তুমি জানো এই জন্য ভাই নিজের তর্জমা দেখে দেখে আমল করা যাবে না সর্ব অবস্থায় হকানি ওলামায়ে কেরাম থেকে দিন বুঝতে হবে দিন শিখতে হবে তাহলে আপনি আমি সঠিক সুন্নাত নবীদের তরিকার উপরে আমল করতে পারবো এই যে বুঝতে গেলে অনুবাদ থেকে সর্বস্ব হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন সহিহ সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين তাহলে একটা হলো প্রশ্ন উত্তর হইতে পারে একটা হলো নামাজের কিছু প্র্যাকটিক্যাল এটাকে পুরোটা হবে না কিছুটা হবে নামাজের ভিতরেও বাস্তব প্রশিক্ষণ হইতে পারে এটাও আসছে হ্যাঁ দেখা গেছে যে নবীদের উপর যে নামাজ নাযিল হয়েছে শুধু থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যালি নাযিল হয়েছে যে রাত্রে মেরাজ হলো ওই দিন ফজরের সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন হুজুরও ফজর পড়েন কেন খরচ করা হয়েছে কিন্তু পদ্ধতি বলা হয়নি পথের প্রতি খরচ করা হয়েছে পদ্ধতি বলতে হবে না আপনাদের চাকরি দেওয়া হয়েছে কিউ ডিউটি পালন করবেন তা এখনো বোঝানো হয় নাই কেমনি করবেন পড়েন দেয় গ্রহণের সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলো হ্যাঁ নবীকে দেখতে পাইলেন একদম মানুষের সুরত আছে তিনি বলেন আল্লাহ আমাকে পাঠাইছে আমি ইমামতি করবো আপনি মুক্তাদি আপনি আমি কিভাবে হাত তুলি কিভাবে উপসজ্জা করে সব দেখবেন
ওটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিবেন, এটা আল্লাহ মনোনীত নামাজ। এটা এইভাবে জিবরাইল আমিন মেরাজের পরের দিন জোহরের থেকে দেখাইতে আরম্ভ করলেন। 2 দিনে 10 লক্ষ দেখাইলেন। 2 দিনে 10 লক্ষ কেন দেখাইলেন? এর মধ্যে একটা হিকমত আছে। প্রথম দিন যে টাইমে দেখাইলেন ওটা হলো ওই নামাজের আওয়াল প্রথম, ওই নামাজ দ্বিতীয় দিন যে টাইমে দেখাইলেন ওটা হলো শেষ। প্রত্যেক নামাজের অর্থে শুরু আর শেষ আছে না? পয়লা দিন শুরু অর্থ দেখাইছে, দ্বিতীয় দিন এই নামাজের পুরা দেখাইতে নেবো না, ওর ভিতর দিয়ে অর্থের শুরু কি অর্থের শেষ কি এটাও কিন্তু দেখানো হয়ে গেছে। তো পরে নবীজি পাকিস্তান দেখি ওইভাবে সবাইকে নামাজ দেখাই দিলেন। বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়তেছি, আমি যেভাবে শিখাইলাম এইভাবে পড়বা। এটা জিজ্ঞেস করলে হবে না। আর একটা কথা বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূল। আমার নামাজের মতো যে নামাজ পড়বে, যে পুরো নামাজের কথা বলেন, আমার নামাজের মতো নামাজ পড়বে, আমি যেটাকে কিবলা মনে করি, এটাকে কিবলা মনে করি, সে ওই মুসলমান, সে মুসলমানের জন্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। নিরাপত্তার দুনিয়াতে গোমরাহি থেকে বাঁচাবে, কবরে আযাব থেকে বাঁচাবে, হাসরে দোজখ থেকে বাঁচাবে। আল্লাহ দায়িত্ব দিচ্ছে। কিন্তু শর্ত কি? মান সাল্লা সালাতানা, আমার নামাজের মতো নামাজ পড়তে হবে। সমস্যা যেটা দাঁড়াইছে, আমরা যারা হুজুর বর্তমান জামানায় আমরা শুধু লিখার দেখি, কোন কিছু প্র্যাকটিক্যাল দেখে না। কেমন মুসাফা করতে হবে, অনেকদিন পর দেখা করলে কেমনে কোলাকুলি করতে হবে, কেমনে উজু করতে হবে, দাড়ি কেমনে খেলাল করতে হবে, হাতের আঙ্গুল কেমনে খেলাল করতে হবে, কিছু দেখে কেমনে মুদ্রাকে কবরে রাখতে হবে, কবরে হাত কিভাবে তুলতে হবে, কান বরাবর পুরো হাত সামনে থাকবে, আঙ্গুল হাত সামনে তুলে নামাজের নিয়ত, ইমামের ইক্তেদার নিয়ত, 2 রকম নিয়ত করতে হয় মনে মনে করে। আল্লাহু আকবার, এই একা লিখতে বেশি তারা ধরে, আবার সরাসরি মানতে হবে আল্লাহু আকবার। ভুল কোনটা? এই ভুলাই নেই, আল্লাহু আকবার। আর এক গ্রুপ বানিয়েছে বাবা এত ভাগ, কিন্তু বুঝতেই পারবেন না এই লোকের নামাজ পড়তে এসেছে, বল খেলে বুঝতেই পারবেন দেখো না, নামাজ পড়লো এত পাপ করছে, আর এইভাবে একটা অদ্ভুত। এই হাদিসের আছে কিন্তু এইভাবে, ওটা মহিলাদের জন্য, তাদের জন্য ছেলেদের কিন্তু পা এত বড় ফাঁক কোনো মাথাবে নেই। পা মিলানো ওই অর্থই না, তারা বুঝছে না, হাতের অর্থ বোঝা নেই। মিলানো অর্থ তো 8 মাস না হওয়া, আর ওরা মিলানো অর্থ বলছে কি পা তুলে দেওয়া। বুঝতে হবে, আবিধানিক অর্থ করলে হবে না, আবিধানিক অর্থ করলে হাতে বোঝা হবে না। যাদের অনুবাদ দেখে এত পণ্ডিত দাবি করবেন, আমাদের সারা জীবন কোরআন হাদিসের মর্ম বোঝার জন্য আমরা অর্থ করে দিচ্ছি। 16 বছর পড়ছি, আর আমি পড়াইছি 40 বছর, 16টা বছর কোরআন পড়লাম, আর 40 বছর পড়াইলাম, আর আল্লাহ এক কাছে পড়াবো।
আমরা বুঝি না, আমি নাচতে করতে হবে না জোরে করতে হবে, আপনি একখানে অনুবাদ করে বুঝতে পারলেন। আমরা কি পাবো আপনার জিন্দগি থেকে? এইগুলো ইংরেজদের তৈরি না, ইংরেজরা 4টে লোকের খরিদ করছিল, তাদেরকে যে 4টে গুমরা ফেরকা চালু করে গেছে। ইংরেজরা 4টে লোক, ওদের ভিউজ ছিল মুসলমানদেরকে বিভক্ত করো, দুর্বল করো, শাসন করো। এই দুর্বল করার জন্য 4টে লোক হয়েছে। তারই একটা লোক মোহাম্মদ হুসাইন পাঠালো, একটা লোককে 4টা ব্যাখ্যা দেওয়ার এখন সময় নেই, একটাই মোহাম্মদ হুসাইন বাটালবি। এই বাটালবির আগে নাম ছিল গায়রে মুকাল্লেদ। কি নাম ছিল? গায়রে মুকাল্লেদ। মাযহাব পানি, মাযহাব পানি। এই লোকেরা ইংরেজরা খরিদ করছিল। খরিদ করার পরে এই ইংরেজদের কাছে দরখাস্ত ছিল, আমাদের নামটা সুন্দর না, পাবলিক ভেড়ে না, আমাদের নামটা আহলুল হাদিস পাস করা হবে। ইংরেজ গভর্নমেন্টের পক্ষ থেকে কি পাস করা হোক, এই বলতো এই নামটা মঞ্জুর হয়ে আছে। আমার একটা বই আছে মাযহাব তাকলিদ, ওর মধ্যে কোন গভর্নর কোন তারিখে তার দরখাস্ত পাস করছে তারিখ দেওয়া আছে, সিটি নম্বর দেওয়া আছে। মাযহাব ও তাকলিদ নামক বই। এই লোক কি করতো, দেওবন্দ আলোচনা বলতো তারা ব্যবসা করতে এসে এদের দখল করছে। হ্যাঁ, তাদের এদের বিরুদ্ধে জিহাদ করা কি হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, ওলামায়ে কেরামকে শহীদ করে দিচ্ছে, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ওলামায়ে কেরামদের ফতোয়ার কারণে তো ইংরেজ শেষ পর্যন্ত বিচারিত হচ্ছে। এই লোক কি ফতোয়া দিত, এই ইংরেজরা তাদের শহীদ করলো। এই একটা আর একজন হলো ইংরেজের শহর আছে উল্টা বাস বেরেলি, উল্টা বাস বেরেলি, ওখানে একজনের এর নাম হলো আহমাদ রিজা খান। এই যত মাদার পূজা দশটার জুলুসে ঈদে মিলাদুন্নবী শেষ হবে। এই লোক ইংরেজদের পক্ষে বক্তব্য দিত। তারা বলত যে ভারতবর্ষের জন্য ইংরেজ সরকার আল্লাহর খাস রহমত, বলে নাউযুবিল্লাহ। এবার বলতো যে এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, বলেন নাউযুবিল্লাহ। ইংরেজদের কত বড় গোলাম দেখেন, কিন্তু আল্লাহ আজিজ কুদরত দেখেন, সে 20 বছর পর্যন্ত এই মতবাদ প্রচার করলো, মাযহাব মানার দরকার নেই, বুখারী মোবাইলে রাখো। 20 বছর প্রচার করছে, মাযহাব মানার দরকার নেই, বুখারী মোবাইলে রাখো। আর বাবা যিনি বুখারীতে লিখলো তিনি এই কথাটা বললো না কেন, আমার কিতাব মোবাইলে রাখো। তিনি শাফি মাযহাব মানলো কেন, তো বুখারী শাফি মাযহাব বললো। উনি তো বলছেন আমার কিতাব মোবাইলে রাখো, তুমি কই পাই না। আবার তুমি বলছো তো মাযহাব মানলে বেঈমান হয়ে যায়, মাযহাব মানলে মানুষ বেঈমান হয়ে যায়, কিন্তু তুমি তার হাদিস দেখে দেখে দলিল দিচ্ছ উল্টাপাল্টা, উনি তো বেঈমান হয়ে গেছে, বুখারী কি হয়ে গেছে, তো উনি তো মাযহাব মানছে। ওই সারা দুনিয়ার লোক মাযহাব মানে। লোহিত সাগরের পশ্চিম পাশে যত দেশ আছে সব মালিকী মুসলমান। লোহিত সাগর বলছেন না, জিদ্দা যে সাগরের তীরে, ওর পশ্চিম পাশে আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, সব মালিকী মুসলমান। আরব ভূখণ্ড এটা হলো হাম্বলি বলতাম, হাম্বলি মাথার বাইরে রেখে। এশিয়া মহাদেশে হানাফি মাযহাব, এশিয়া মহাদেশে, এবং 12 মুসলমান এশিয়া মহাদেশে বাস করে, 12। আর পূব দিকে যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওরা হল শাফি মাযহাব। ওরা কি শাফি মাযহাব। তুমি কই পাইলা, তো বুখারী মোবাইলে রাখলে আর মাযহাব মানা রাখলে না, কই পাইলা? তোমার গুরু তো বলে নেই। এই গুরু মোহাম্মদ হুসাইন বাটালবি 20 বছর এই কথা প্রচার করতে মাযহাব মানা লাগবে না,
20 বছরের মাথায় তার একটা পত্রিকা দিল। এই পত্রিকার নাম ইশাআতুল সুন্নাহ। সেই পত্রিকা সে লিখল, যদি কেউ ইমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে চায়, কিছু থেকে ইমানের গণ্ডি থেকে, তার জন্য সহজ রাস্তা মাযহাব না মানা। তো মাযহাব ছেড়ে যায়, মাযহাব মানবো না, খুব আসানির সাথে ইমান থেকে বসে আসবে। কে লিখলো? এই একই লোক। 20 বছর কিন্তু মাযহাব মানা যাবে না, আর এখন পর্যন্ত মাযহাব না মানলে ইমান থেকে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সঠিক জামানা চতুর্দিক দিয়ে উল্টা পাল্টা ইসলাম বোঝানো হয়েছে, মজুর নামে বিষ খাওয়ানো হয়েছে, এরকম একটা মুহূর্তে আমাদেরকে সঠিক সুন্নতের উপরে কায়েম রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।